গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার রিমা। তো এই যে এখন আমি একটু রেডি হতে বসলাম। তো এখন বাজে রাত 8:10 এরকম হবে। তো আজকে আমাদের রিলেটিভের বাড়িতে একটা পার্টির ইনভাইট আছে, তো সেখানেই যাচ্ছি। চলো রেডি হওয়া যাক ফটাফট। যাও ফ্রেশ হয়ে আসো, রেডি হয়ে যেতেও তো হবে আবার। আমি সেরম ভালো মেকআপ করতে পারি না, বাট আমি যতটুকু পারি ততটুকুর মধ্যে আমি খুব খুশি আর কি, যে এতটুকু তো অ্যাটলিস্ট পারি। তো এটা দিয়ে আমার চলে যায় মেকআপ আর কি। হাত দিয়ে ব্লেন্ড করছি কারণ আমার ব্লেন্ডারটা প্রচন্ড মেকআপ ভরে নোংরা হয়ে আছে। যাই হোক, সেজন্য হাত দিয়ে ব্লেন্ড করছি মেকআপ। তো হাত দিয়ে ভালো মতন ব্লেন্ড হয় না, তবু চেষ্টা করছি করার। কালকে ব্যাক ক্যামেরা দিয়ে মেকআপের শ্যুট করেছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য, তো ফেস আসেনি, এই অবধি এসছে। আজকে ভাবলাম সামনের ক্যামেরা দিয়েই করি, সেজন্য উল্টো উল্টো আসতে পারে। যাই হোক, এটা আমার ডান হাত। একদম হালকা সাজবো কালকের মতো। এখন একটু হেয়ার স্টাইলটা করে নেওয়া যাক। সরো 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 সরো, হেয়ার স্টাইল করতে বসেছি। যাবে সবাই দেখো, বন্নি একা একা আইসাতে না গাইছে লিপস্টিক। আমার ফেভারিট কালার পরছো তুমি, তোমার ফেভারিট কালার আমি পরি নাই। চুল কি বাঁধবো বুঝতে পারছি না, আমি যা পারি তাই করি আর কি। তাড়াহুড়োতেও আছে, বেশি ভালো করে চুল বাঁধতে পারি না। চুল বাঁধা শিখতে হবে আর কি। তো কয়েকটা ধরনের হেয়ার স্টাইল পারি, বাট আরো কয়েক ধরনের শিখলে ভালো হবে আর কি। তো সবকিছু ঠিক আছে, মেকআপটাও টুকটাক পারি। তো বাট যদি চুল বাঁধাটা সুন্দর না হয় তাহলে কিন্তু একদমই বাজে লাগে দেখতে। তো ওটাও আর কি, ইউটিউবে তো অনেক ধরনের হেয়ার স্টাইল পাওয়া যায়, তো কয়েক ধরনের শিখতে হবে। আর নিজে নিজে না বাঁধাও যায় না আর কি। চুল বেঁধে দিচ্ছে, খোপা খোপা করে দিচ্ছে। अबे मस्करा क्यों लगाया? इसको मस्कारा बोलते हैं? হ্যাপি বার্থডে শেষই হয়ে যাবে। তোমার ছোট্ট ক্লিপ আছে না, ছোট কালো ক্লিপ, যেটাই হোক দাও। এই ক্লিপ না, কাঁকড়া ক্লিপ। কাঁকড়া ক্লিপ, হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো, ঠাকুরপো আমার সঙ্গে কি যেন কথা বলছিল। তো শাশুড়ি মা ফটাফট চুলটা আমার বেঁধে দিচ্ছে। তো ফটাফট রেডি হয়ে এখন আমরা বেরো হবো। তো অনেকটাই লেট হয়ে গেছে, তো 10টা বেজেই গেছে প্রায় যেতে যেতে। তো এখন আর কি বেরোবো। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখতে থাকো ব্লগটা। আমরা রেডি, এখন যাচ্ছি আমরা বাসেটে খেতে। চলো যাওয়া যাক। জামাল লুক, হ্যাঁ চলো যাওয়া যাক। আমরা এখন
টোটোতে উঠে পড়েছি, বাইশে বললাম চলে এসেছি আমরা খেতে বসেছি। তো আজ হ্যাপি বার্থডে ছিল আমার এক ননদিনীর। তো সেই ছোট্ট ননদিনীর হ্যাপি বার্থডে খেতে আমরা এসেছি। তো আজকের কিন্তু খাওয়া দাওয়া দুর্দান্ত টেস্ট হয়েছিল, সব রান্নায় একদম খুব টেস্ট হয়েছিল। তো এই যে মাটনটা তো দুর্দান্ত আর কি। তো এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু চলে এসেছি ফটোশ্যুট করতে। তো এই যে দেখো এখন একটু এই যে এরিয়াটা দেখাচ্ছি যেখানে কেক কাটা হয়েছিল। তো আমরা এসে দেখি কেক কাটা হয়ে গেছে, তো অনেকটাই লেট হয়ে গেছে, 10টা বেজে গেছিলো আস্তে আস্তে। তো ততক্ষণ তো আর ওয়েট করা যায় না না। তো এক ছোট্ট বেবি একটা, যাই হোক আমিও একটু বার্থডে টুপি পরে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে বছরে একটা দুটো আপলোড করা হয়। যাবে আমার সঙ্গে? চলো চলো যাই। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে তো গেছিলাম বার্থডে খেতে আমার একটা কাকিমণির মেয়ে আর কি। তো যাই হোক, তো কালকে কটায় 10টায় গিয়েছি, 11টায় এসেছি। তারপর আর আসার সময় কিছু ভিডিও করা হয়নি। তো ওই যে দেখো ভাই কোথায় বসছে। তো এখন আর কি কি বলে, আজকে হলো কি বার, আজকে মঙ্গলবার। তো আজকে আর কি, তো এখন আর কি ব্রেকফাস্ট আমাদের এখনো হয়নি। তো ঘুম থেকে উঠে স্নান করে তারপর এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তো বর বলছে আজকে যে কিছু একটা স্পেশাল বানিয়ে খাওয়াও। তো আমি বললাম যে কি খাবে আজকে, আলুর পরোটা খাবে। ওটা আমি ভালো বানাতে পারি আর কি। তো বললো তাহলে বানাও। তা শাশুড়িমা ওই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে পটেটো। তো এখন আমি কি করছি দাদা দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা আছে, এগুলো সব কেটে নিলাম। যে আলুর পরোটা বানাবো, আটাটা মাখা হচ্ছে, চেলে দিলাম। এখানে হচ্ছে কি বলে পটেটো বয়েল। আজকের ওয়েদার বেশি ভালো নয়, একটু মেঘলা মেঘলা ওয়েদার। দেখো আমাদের পাশের বাড়িতে কত জবা ফুল ফুটেছে। রোজ ফোটে, পুজো দেওয়া হয় কম আর কি, কিন্তু অনেক অনেক ফুল ফুটে এই গাছটাতে। তো চলো ফটাফট আলুর পরোটাটা বানিয়ে নিই। তো আমি কিন্তু খুব ভালো আলুর পরোটা বানাতে পারি, এটা প্রশংসা করছি না, বাট আমি পারি। তো বাড়িতে অনেকবার ট্রাই করেছি, বাড়িতে অনেকবার বানিয়ে খেয়েছি, তো খুবই ভালো হয়েছিল। তো আজকে বললাম, তো এই বাড়িতে আমি কোনোদিন বানাইনি আলু পরোটা, তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি এখানে। তো বললাম যে খেয়ে দেখো কেমন হয়। তো ওটাই আর কি প্রিপারেশন করছি। তো একটু সময় লাগে, বাট একটু হাতে সময় নিয়ে কাজ করলে হয়ে যায় আর কি। তো এগুলো জিনিস, কতগুলো জিনিস আর কি ইন্টারেস্টিং জিনিস, বানাতে খুব মজা, প্লাস খেতে তো আরও বেশি ভালো লাগে। বাট এগুলোতে কিন্তু ঝামেলাও প্রচণ্ড আছে আর কি। তো একটু যেগুলো শর্টকাটে হয়ে যায় সেগুলো আর কি একটু খেতে অতটা ভালো লাগে না, আর যেগুলো একটু টাইম নিয়ে রান্না করতে হয় সেগুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগে খেতে। তো সবসময় এসব বানিয়ে খাওয়াটা উচিত নয়,
যাই হোক, তো মাঝে মধ্যে খাওয়াটা ঠিক আছে। তো এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এখন এই যে পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কা কুচি এগুলো একটু ফ্রাই করে নেব, আর তারপর বয়েল পটেটোটা দিয়ে দেব। তো তার সাথে তো আছেই চিনি, নুন, তারপর মশলা যা যা দেওয়ার, যে যেটা দিতে পছন্দ করে। তো আমি বেশি মশলা দিই না, এই নুন, চিনি, হলুদ আর একটু গরম মশলা। তো এটা এতটুকুতেই হয়ে যায় আর কি। তো যাই হোক, তো এখন ফটাফট করছি। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই। আর যারা আমার ব্লগ নতুন দেখছো তো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। তো অনেক ব্লগ আমার জমেও আছে, তো সেগুলো দিতে হয় একটা একটা করে। তো সময়ও পাই না, প্লাস এগুলো এডিট করতেও একটু সময় লাগে, তো সব মিলিয়ে আর কি হয়ে ওঠে না। তো যাই হোক, এখন ভেবেছি সপ্তাহে 2টো করে অ্যাটলিস্ট ব্লগ দিতেই হবে, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও ব্লগগুলো আপলোড করা হবে আর কি। তো দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, শ্বশুরবাড়িতে আমার বেশি রান্না করতে হয় না, আমার শাশুড়ি মাই রান্না করে, তো আমি এই টুকটাক করি আর কি। তো সকালের রান্নাটা মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে শাশুড়ি মাও করে, আর দুপুরের রান্না তো শাশুড়ি মাই করে, আর রাত্রে মাঝে মধ্যে আমি করি, মাঝে মধ্যে শাশুড়ি মা করে। আর এরকম টুকটাক হাবিজাবি বানানোর কিছু প্ল্যান থাকলে সেটা আমি বানাই আর কি। তো একদিন বানিয়েছিলাম শাশুড়ি মা আর আমি মিলে ফুচকা। তো সেরকম দোকানের মতো বানাতে পারিনি, যাই হোক চেষ্টা করেছিলাম অনেক, তো মোটামুটি ভালোই হয়েছিল। তো দোকানের মতো ফুচকা কিন্তু ঘরে অতটা হতে চায় না, তো আমরা তো আর সেরকম প্রফেশনাল নই। তো একবার দুবার চেষ্টা করার পর হয়ে যাবে আর কি। তো আরেকদিন ট্রাই করব, আশা আছে। তো এই যে দেখো শাশুড়িমাও চলে এলো। তো পরোটাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। আমার আলুর পরোটা বানাতে খুব ভালো লাগে, চপ বানাতে ভালো লাগে, সিঙ্গারা তো আমার ফেভারিট, সিঙ্গারা বানাতেও আমার খুব ভালো লাগে। তো সিঙ্গারা বানানোর একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো এখন চলো পরোটাটা ভেজে নিই এক এক করে, অনেক কটাই পরোটা ভাজবো। তো চলো একটু সামনে থেকে দেখিয়ে দিই পরোটাটা। এই যে দেখো কি ভালো লাগছে না দেখতে। তো যখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু আরও দুর্দান্ত লাগবে দেখতে। তো আমার এরকম টাইপের জিনিস ভালোই লাগে খেতে, একটু স্টাফিং থাকবে ভিতরে, এরকম টাইপের আর কি। তো আগেও আমি বাড়িতে বানাতাম কড়াইশুঁটির কচুরি, এগুলো আমার খুবই ভালো লাগে ঠান্ডার দিনে আর কি, মানে শীতকালে আর কি ভালো লাগে এসব জিনিস বানাতে। সকালে ব্রেকফাস্ট, সুন্দর ওয়েদার, সঙ্গে আলুর পরোটা। যে আমার ভাই রেডি টেস্ট করার জন্য। দুটো হয়ে গেছে। আমার আলু পরোটা খাওয়া করছে দু ভাই। তোমার বিশালের জন্য নিয়ে যাচ্ছি। এই যে পাটপাতা বড়াও মিষ্টি কুমড়ের বড়া।
সেদিন বিয়েবাড়িতে কুমড়ির পকোড়া দিয়েছিল, খুব টেস্ট হয়েছিল, ইয়ার লম্বা লম্বা, ভালো লেগেছিল, গরম গরম। ওর জন্য আমি কই না, ও তো খাবে না, ভাজি নাই আর কিছু ভাজি না, এটাই দিচ্ছি। আর কি পকোড়া হচ্ছে, হ্যাঁ, এই যে মিষ্টি কুমড়ের দুটো বানাচ্ছি তোর জন্য। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তো আজকের মতো টাটা, বাই বাই। এই যে আমার বড় ঠাকুরপো খেতে বসেছে।